আসসালামু আলাইকুম। আচ্ছা, ছাগলের খামারে কিন্তু এমন একটা সম্পদ লুকিয়ে আছে যা বেশিরভাগ মানুষই আবর্জনা মনে করে ফেলে দেয়। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, মানে কিভাবে এই ফেলে দেওয়া জিনিসটাকেই সম্পদে বদলে ফেলা যায়। কখনো ভেবে দেখেছেন খামারের যে জিনিসটা প্রতিদিন ঝেঁটিয়ে ফেলে দেওয়া হয় সেটাই হতে পারে বাড়তি আয়ের একটা বড় উৎস? হ্যাঁ, আমি কিন্তু ছাগলের গোবর বা লেন্ডির কথাই বলছি। কৃষিবিজ্ঞানীরা তো বলছেন এই ফেলে দেওয়া জিনিসটা আসলে সোনার মতনই দামি, আর এটা দিয়ে কিন্তু একটা জিরো ইনভেস্টমেন্ট সাইড বিজনেস শুরু করে দেওয়া যায়। এখন প্রশ্ন হলো, এটাকে সোনা বলার কারণটা কি? এর পেছনে কিন্তু একটা সহজ বিজ্ঞান আছে। দেখেন, গরুর গোবরের সাথে যদি তুলনা করেন, তাহলে ছাগলের লেন্ডিতে গাছের জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস, নাইট্রোজেন আর ফসফরাস, অনেক অনেক বেশি পরিমাণে থাকে। আর ঠিক এই কারণেই মাটির জন্য এটা এত মূল্যবান। তো এটাকে যখন ঠিকঠাক মতো প্রসেস করা হয়, তখন এই বর্জ্যটা দেখতে ঠিক ঝুরঝুরে কালো চায়ের পাতার মতো একটা সারে পরিণত হয়। আর এটারই নাম হলো ভার্মিকম্পোস্ট। নার্সারির মালিক বা যারা শখের ছাদ বাগান করেন, তাদের কাছে এই সারের যে কি পরিমাণ চাহিদা তা বলার মতো না। আসলে এর কোয়ালিটিটাই এমন যে সবাই এটা চায়। আচ্ছা, তাহলে এবার আসল প্রসেসটায় আসা যাক, তাই না? এই যে ভার্মি কম্পোস্ট বা কেঁচুর সার, এটা বানানোর প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা হলো গ্যাস কন্ট্রোল করা। আর সত্যি বলতে কি, নতুন খামারিরা ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা করে বসেন, আর ফলাফল পুরো প্রজেক্টটাই ফেল করে। ব্যাপারটা কি জানেন? একদম তাজা গোবরের ভেতরে মিথেন আর অ্যামোনিয়ার মতো ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস জমে থাকে। আর এই গ্যাসগুলো যে শুধু বিষাক্ত তাই না, এগুলো কিন্তু বেশ গরমও হয়। এখন ভাবুন, এই গরম তাজা গোবরের মধ্যে যদি সরাসরি কেঁচো ছিঁড়ে দেওয়া হয়, তাহলে কি হবে? কেঁচোগুলো আক্ষরিক অর্থে সেদ্ধ হয়ে মারা যাবে। কাজে বুঝতেই পারছেন, এই ধাপটা কোনো মতে এড়িয়ে যাওয়া যাবে না। তাহলে এখন উপায়টা কি? সমাধান খুবই সহজ। শুধু একটা প্রোটোকল ফলো করতে হবে। প্রথম কাজ, খামারের সব ল্যান্ডি জমা করে একটা ছায়া আছে এমন জায়গায় স্তূপ করুন। এরপর টানা 10 থেকে 15 দিন প্রতিদিন ওই স্তূপের ওপর অনেক করে পানি ঢালতে হবে। আর শেষ কাজটা হলো একটা কোদাল দিয়ে নিয়মিত স্তূপটাকে ওলটপালট করে দেওয়া। এতে কি হবে? ভেতরের সব গরম আর বিষাক্ত গ্যাস বেরিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, বোঝা যাবে কিভাবে যে গোবরটা এখন কেঁচোর খাবার হওয়ার জন্য রেডি? পরীক্ষাটা একদম সহজ। স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দেখুন। যদি মনে হয় এটা একদম ঠান্ডা, মানে কোনো রকম গরম ভাব নেই, তাহলেই বুঝে নিতে হবে এটা এখন কেঁচোর জন্য 100% নিরাপদ আর তৈরি। তো আমাদের গোবর তো রেডি। এবার তাহলে সার তৈরির জন্য জায়গাটা, মানে বেডটা বানানোর পালা। চলেন পরের ধাপে যাই আর দেখি একটা সাকসেসফুল ভার্মি কম্পোস্ট প্রজেক্টের জন্য বেড, এর লেয়ারগুলো আর আসল কর্মী মানে কেঁচোগুলোকে কিভাবে রেডি করতে হয়। দেখুন, এই বেডটা কয়েকটা লেয়ারে সাজাতে হয়। একদম নিচে থাকবে শুকনো খড় বা কলাগাছের টুকরোর একটা লেয়ার। তার ওপর দিতে হবে আমাদের সেই ঠান্ডা করা গোবর, প্রায় 1.5 ফুটের মতো। আর একদম শেষে এই গোবরকে সারে বদলে ফেলার জন্য ছেড়ে দিতে হবে সেই স্পেশাল কম্পোস্টিং কেঁচোগুলোকে। এখন অনেকেই ভাবতে পারেন, আরে, আমাদের আশেপাশের মাটি থেকে সাধারণ কেঁচো ধরে এনে দিলেই তো হয়। কিন্তু উত্তরটা হলো না, একদমই হবে না। সাধারণ কেঁচো দিয়ে কিন্তু এই স্পেশাল সারটা তৈরি করা যায় না। এর কারণটা হলো, এই কাজের জন্য আইসেনিয়া ফ্যাটিডা বা রেড ওয়ার্ম নামের এক ধরনের স্পেশাল কেঁচো লাগে। আমাদের দেশি কেঁচোগুলো কি করে? ওরা মাটির অনেক গভীরে চলে যায়। কিন্তু এই রেড ওয়ার্মগুলো তা করে না। ওরা উপরের লেয়ারেই থাকে আর খুব তাড়াতাড়ি গোবর খেয়ে শেষ করে ফেলে। আর ওদের এই বিশেষ স্বভাবের কারণেই ভার্মিকম্পোস্টিংয়ের জন্য এরাই হলো পারফেক্ট। তো আমরা পুরো প্রসেসটা তো শিখে গেলাম। এখন আসা যাক আসল কথায়, তাই না? মানে এত কিছু করার পর লাভটা কি? চলুন এবার এই জিরো ইনভেস্টমেন্ট প্রজেক্ট থেকে আয়ের হিসাবটা একটু কষে দেখা যাক। চলুন একটা মাঝারি সাইজের খামারের উদাহরণ দিই। ধরুন একটা খামারে 100টা ছাগল আছে। বিশ্বাস করুন, এই খামার থেকে প্রতি মাসে বেশ ভালো পরিমাণে ভার্মিকম্পোস্ট বানানো সম্ভব। একটা হিসাব বলছে 100টা ছাগলের একটা খামার থেকে প্রতি মাসে অনায়াসে প্রায় 400 কেজির মতো ওই ঝুরঝুরে চায়ের পাতার মতো দেখতে ভার্মিকম্পোস্ট পেতে পারেন। 400 কেজি! আর এখনকার বাজারে ভালো কোয়ালিটির ভার্মিকম্পোস্টের দাম কেমন জানেন?
কেজি প্রতি প্রায় ১৫ টাকা। কোয়ালিটিটা ঠিক রাখতে পারলে এই দাম পাওয়া কিন্তু খুব কঠিন কিছু না। তাহলে ফাইনাল হিসাবটা কি দাঁড়ালো? প্রতি মাসে প্রায় ৬,০০০ টাকা। একবার ভাবুন, এই টাকাটা আসছে খামারের ফেলে দেওয়া একটা জিনিস থেকে, মানে বলতে গেলে প্রায় কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। একেই তো বলে আসল প্যাসিভ ইনকাম। আর গল্পটা কিন্তু এখানেই শেষ না। আরও একটা বোনাস আয়ের রাস্তাও আছে। এই যে স্পেশাল কেঁচোগুলো, এগুলো মাত্র ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই সংখ্যায় ডাবল হয়ে যায়। তখন এই বাড়তি কেঁচোগুলো অন্য নতুন খামারিদের কাছে বিক্রি করতে পারেন, মানে আয়ের আরেকটা সোর্সও খুলে গেল। ছাগলের গোবরের এই যে বদলে যাওয়া, এটা কিন্তু আমাদের একটা খুব জরুরি জিনিস ভাবতে শেখায়। আচ্ছা, খামারে এমন আর কি কি বর্জ্য আছে যেটাকে এইভাবে নতুন কোনো আয়ের উৎসে বদলে ফেলা যায়? একটু ভেবে দেখুন তো। এই একটা প্রশ্নই হয়তো আরও অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।